জেলার প্রাকৃতিক সৌন্দর্য লইয়া আজকে আয়োজন। আর এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় আপনি যার লইয়া ঘুরতে যাইতে চান আর একটা মেনশন দিয়ে ফেলানা বরগুনা জেলা না। এটা সৌন্দর্যের কথা আর কি কম, এটার সৌন্দর্য বাইয়ে ছাইয়ে পড়ে আর সুন্দর হইবেই এলাকা। একটা জেলার উপর দিয়া 4 সাইডে খরস্রোতা নদী বঙ্গোপসাগরে যাইয়ে মিশছে। নদী সাইডে গিয়েছে বিষখালী, বলেশ্বর, বুড়িশ্বর এবং আন্দারমানিক। তো বুঝতে পারতে আছেন এখানে কিন্তু অলওয়েজ সৌন্দর্যের একটা তুব অঞ্চল। হ্যাঁ, তো বরগুনাবাসী একটু লড়িয়ে চড়িয়ে বন আর বলেন আলিশ্যামি হরিয়েন না বাপু। এই সমস্ত ভিডিও সামনে পড়লে একটা শেয়ার হরিয়ে দিয়েন। হ্যাঁ, নিজেকে ঢোল প্রথম নিজেকেই ভিডিওতে হয়। মোরা যদি সবাই না দেখাই এই সমস্ত পর্যটন স্পট গুলা, হেলে ব্যাপারকে জানবেই বা কেমনে, এখানে আইবেই বা কেমনে, আর বরিশালের পর্যটন শিল্পের উন্নতি হইবে কেমনে। এইটা একটু কন্ট্রোল ভিডিওতে একটা লাইক দিয়া দেখা শুরু করিয়ে দিই। প্রথমেই আপনাকে দেখাবো বরগুনা সদর উপজেলায় অবস্থিত সুরঞ্জনার সৌন্দর্য। হাতদন নদী আর বিষখালী নদীর যে মোহনা ডানা ভাই, সেই মোহনা ঘিরেই প্রাকৃতিক ভাবে গড়িয়ে উঠছে ম্যানগ্রোভ বনভূমি। সেই বনের পাশেই সুরঞ্জনা রিসোর্টটা অবস্থিত। আর এই মোহনায় আছে অলকলতার দ্বীপ, যেখানে আছে হরিণ, বনমোরগ সহ শত শত প্রজাতির পাট পাখালি। আর এই বন জঙ্গলের মধ্যেই একটা হাটকা বানাই দিয়েছে কর্তৃপক্ষ, যাত্রায় আপনি প্রকৃতির এককালে ধারে আইতে পারেন, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া যাকে বলে। হ্যাঁ, এখানে খাড়াইয়া চোখ দুইটা বন্ধ করিয়া প্রকৃতিতে যদি একটু কান পাতেন, হেলে যে ফিল্ডে না ভাই পাইবেন, আপনার সব ক্লান্তি দূর হয়ে যাইবে। আপনি সবুজ প্রকৃতির লাগে কোলাকুলি করার একটা বন্দোবস্ত করে এখানে আছে। আর যাগ্য সামনের দিকে আগ্য, ওই যে একটু আগে করলাম না যে গাছের মধ্যে ছোট ছোট গাছ না ভাই, এখানে পুকুরের মধ্যে পদ্ম ফুল টুলো আছে। আবার হ্যারবার এই যে পদ্ম পুকুরে, হ্যাঁ, নৌকায় ঘোরার ব্যবস্থাও গুলো আছে। বা দেখা মনে ভাই, দেখলেই তো পাগল হয়ে যাইবে না নে, চৌকট বেনে আপনার কপালে। এইটার নাম দিছি মুই আবার বরিশালের মালদ্বীপ। হ্যাঁ না ভাই, এখানের যা ভিউ, মোটা মানুষজন এখানে আয়, দেখে, ছবি তোলে, ভিডিও করে, স্মৃতির ক্যালেন্ডারে জমা রাখে আর কি।